রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতায় আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনায় কান্তিত পথ বেয়ে শোষণের নাশ পাস্তিরলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না।
মাথায় আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না দুঃসহ বেদনায় কণ্ঠিত পথ বেয়ে শোষণের নাশপাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না হায় হায় এখনো উঠছে না সন্ধ্যা যে ঘনিয়ে এলো কি ব্যাপার তোরা আজ উঠবি না আয় তই বুঝতে পেরেছি আজও তোরা গান না গাইলে উঠবি না আয় তই আয় তই আয় তই এই মহুয়া তালায় ভরা সন্ধ্যা বেলায় এই মহুয়া তালায় ভরা সন্ধ্যা বেলায় মনে দুখন কথা কই আয় তই আয় তই আরে আয় না তোরা কোথায় গেলি আয় তই এই মহুয়া বনে ঘন কালো নিভিড়ে মনের পান শিবিরে লতির আয় তই আয় তই আরে আয় না বলছি মনের পাখ না মিলে পান শীতলায় গল ছল নিবিড় বেলায় আয় তই আয় তই আয় এই যা আমার তই কই না এখানে দেখছি একজন ছিপ ফেলে বসে আছে এর কারণে আমার হাঁসগুলো পারে আসছে না না এখনো দেখছি ওনার ছিপ উনি তুলছে না ঠিক আছে আমিও ঢিল ছুঁড়ে ওনার মাছ মারার মজাটা দেখিয়ে দিচ্ছি ইয়া! ইয়া! এখন উঠছে না? তুমি আমার চারা ঢেল ছুটছো কেন ইস তুমি আমার হাঁসগুলো উঠতে দিচ্ছে না কেন আমি মাছ ধরছি তুমি দেখছো না আমি যে হাঁস তুলছি তুমি তা দেখছো না খুব দেখছি আর তুমি ঢিল ছুড়বে না কেন কেন কি চারের মাছগুলো যদি পালিয়ে যায় আমার হাঁসটা তো উঠতে দিচ্ছে না হাঁস আর মাছ কি এক কথা ইস হাঁস বুঝি কেউ এমনি দিয়ে দেয় একটা বড় মাছের দাম কত জানো আর একটা হাঁস বুঝি কেউ এমনিতেই আপনাকে দিয়ে দেবে একটু যদি বুদ্ধি থাকে হাত ছয়ের কাছে তা নিব বলছি ঢিল ছুড়ো তুলছি তার মধ্যে একটি মাত্র গলগণ্ড রুগী আমি ঢিল ছুটছি দেখি তুমি আমার কি করতে পারো তাতে হয়েছে কি হয়েছে কি আবার প্রশ্ন করছে হয়েছে কি নির্লজ্জ কোথাকার
বুঝেছি, তুমি সেই দুপুর থেকে আমার দিকে চেয়ে আছো। ওনার দিকে চেয়ে থাকতে আমার বয়েই গেছে। তুমি আর এই পুকুরে বড়শি ফেলবে না। আসবো না। জানো এই পুকুরটা কার? বেশ জানি, এই পুকুরটা রাজার পুকুর। আমি রাজার। তুমি রাজার একজন বেতনভুক্ত কর্মচারী। আমার মাথাটা তুমি কিনে রাখোনি। তোমাকে যা বলছি তুমি তাই শোনো। তুমি পুকুরটা উঠিয়ে নিয়ে গিয়ে রাজবাড়িতে বসিয়ে তুমি ভালো মতো ছিপ ফেলো। আমি দেখতেও যাব না, আমি বলতেও যাব না। এখানে ছিপ ফেললে কি করবে? ওখানে ছিপ ফেললে কি করব? একটা ঢিল মেরে তোমার মাথাটা একেবারে উড়িয়ে দেব। দেখি আমি ছিপ ফেলছি, তুমি কি করবে? আর একবার যদি ছিপটা ফেলো না তাহলে এই আমি ছুড়লাম কিন্তু দেখছো না আমি মাছ তুলছি? ছাড়ুন ছাড়ুন বলছি। ভারী ফেলো বলছি, ফেলো ফেলো। ভারী নির্লজ্জ অসভ্য বেহায়া। ছেড়ে দাও তো। তোমার কোন সাহস তুমি আমার হাত ধরলে? ছেড়ে দাও। ছিপ ফেলে দাও সর্দার। ভারী মিরিকটা ডুব গিলেছে বুঝি। তুমিও তাহলে এর মধ্যে চৈতন্য দা। তুমি কথা বলতে পারলে? সামান্য একটা রাজকর্মচারী আমার হাত ধরে কোন সাহসে? হাত ধরেছে, পায়ে ধরেনি বুঝি। রহস্যের কথা না কিন্তু চৈতন্য দা। মোটেও নয়। না বুঝে। কোন কাজটি বুঝে করে তোমাদের এই রাজকর্মচারী দল? কি ভেবেছে ওরা? যদি এখানে অন্য কেউ থাকতো তাহলে তাহলে কি 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 কাণ্ডই না হতো। আমার অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। নে দিদি, পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। আর পায়ে ধরে কাজ নেই যত মুরাদ। তুমি ওকে মানা করে দিও, ভবিষ্যতে যেন এমন কাজ আর না করে। তুমি ওকে না করে দিও। মেয়েটি কে বলো তো? কোন সন্ধান তো ঘরের নিশ্চয়। সামনন্ধ ঘর নয়। এমন মেয়েরা বুঝি তোমাদের খেলার সামগ্রী? অসভ্য ইতর কোথাকার। আরে চুপ কর দিদি, চুপ। কেন চুপ করবো কেন? এই ছোকরা উনি হচ্ছে রাজ চৌকিদার, না হলে আমার মুখামুখি হবে কেন? এক কাজ করো, রাজাকে বলে এক পাল ছাগল। কি? আমি ছাগল চড়াবেন, আর থেকে এটাই হলো তোমার উপযুক্ত কাজ। চুপ করো। ওনার ধমক শুনে আমি চমকে উঠলাম আর কি। একে কি শাস্তি দেওয়া উচিত চৈতন্য দা? হাত ধরে টানতে বাড়িতে নিয়ে যাওয়া। চৈতন্য দা, আরে চোখ রাঙ্গাস নে দিদি, চোখ রাঙ্গাস নে। জানিস এই ছোড়া কে? কে এই মহাপুরুষ? তোর হবু বর। ইনি হচ্ছে হেমন্ত সেন। হেমন্ত সেন, বুঝলে? ছি 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 ছি, কি কাণ্ড! এই পালাচ্ছিস কোথায়? পায়ে ধরে ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে। বলবি এমন কাজ আর আমি কখনো করব না, বিয়ের পরেও না, বুঝলে?
তাহলে কাজ হাসিল ছোটা সাদে কি আর আমি তোমাকে মাছ ধরতে নিয়ে এসেছিলাম, এবার বুঝে সুঝে নাও। চললো চৈতন্য দা, গিয়ে বলবো মহারাজ চৈতন্য দাস কাজ হাসিল করেছে। তোমার নাম বুঝি ইরাবতী? লোকে তো তাই বলে। আমার কথায় রাগ করো না এরা। সেই ছোটবেলায় তোমাকে দেখেছিলাম, তারপরে এতদিন মামার বাড়ি ছিলাম। সত্যি না জেনে তোমার সঙ্গে কত কথাই না বলেছি, কিছু মনে করো না। মুখ পুরা হাস, এতক্ষণে বুঝিয়ে উঠলো। কই আমার কথার উত্তর দাও। বুঝেছি রাগ করেছো, ঠিক আছে আমি নাচমহল থেকে ফিরে আসি, তারপর দেখবো কথা বলো কি না। ওর কোন কথা বলে? ওনার অপেক্ষায় যেন কতজন একেবারে বসে থাকবে। কি কাণ্ডটা না করলো চৈতন দা। 1 মাস পরে যে আমার হৃদয়ের দেবতা হবে, তাকে আমি এভাবে অপমান করতে পারলাম। ছি 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 ছি। এই প্রথমেই হইলো। আমি এরপরে তাকে মুখ দেখাবো কি করে? যত বড় মুখ না তত বড় কথা। আমি তাকে সামান্য একটা হিন্দু জমিদার আমাকে জ্যোতির কথা বলছে, আমি তাকে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ, আসমানের হরি। কে তুমি? মানুষ। তুমি যে কোনো ভূত নাও সেটা তো দেখে বোঝা যাচ্ছে, কিন্তু বাড়ি কোথায়? নাম কি তোমার? আমি মুর্শিদাবাদ থাকি। নাম মির্জা মোহাম্মদ খান কবির খা। ওই মুর্শিদের নফর। তোমার নাম বুঝি দবির খা? হ্যালো, চাপকে পিঠের ছাল তুলে নেব। সাবধান নফর, কবকের 5 কুকুর। তুমি আমাকে চাবুক মেরে একেবারে কলা সালছো দেখছি। যাও মানে মানে সরে পড়ো, নইলে নইলে চৈতন্য দাসের লাথি খেয়ে মুখখানা বাংলার 5 হয়ে যাবে। সামান্য হিন্দু মেয়ে এত সাহস, জানিস আমি কে? আমি নবেন বিহারের কর্মচারী। আর ইচ্ছা করলে তোমার পায়েও ধরতে পারো। পায়ে নয়, চলে আই নাও জানি। ছাড়ো। তোকে আমি 20 বাগে তন্দামে করে মুর্শিদাবাদে নিয়ে যাব। ছাড় জানোয়ার, ছাড় বলছি। চলে আই নাও জানি, তোমাকে আমি 20 বাগে তন্দামে করে মুর্শিদাবাদে নিয়ে যাব। তার আগে আমি তাকে কবরে পাঠাবো শয়তান। কাশেম ভাই, কে তুই বেয়াদব? চাষার ছেলে। চাষারি ছেলে, চাষারি ছেলে এত সাহস, জানিস ইচ্ছা করলে আমি তোর মাথায় নিতে পারি। আর আমি যদি এই কাজটা দেই তোর মাথাটা বেঁচে দেই। আমার পরিচয় জানিস চাচা? আমি নামের প্যারের কর্মচারী। আমার নাম খান মির্জা মোহাম্মদ কবির খা। দবির খাও হও আর খবির খাই হও, যে অপরাধ তুমি করেছো তার একমাত্র শাস্তি তোমার হাত দুটো কেটে দাও। তুই তো মুসলমান, তোর এত গায়ে লাগলো কেন? মেয়েরা হিন্দু বলে আমরা তাকে বহিন বলে জানি, তার ইজ্জত লুটতে চাও। মুসলমান হয়ে মুসলমানের এই বেয়াদবি আমি সহ্য করি কি করে?
চলো তোমাকে এই রাজার কাছে নিয়ে যাব। সামান্য একটা জমিদারের কাছে আমি নবাবের বিহারের কর্মচারী। শুধু নবাবের কর্মচারী কেন, নবাব যদি এই জঘন্য কথা বলতো তাকেও আমি রাজার কাছে নিয়ে যেতাম। যাও বেত্তমিজ। হুঁশিয়ার খাঁ সাহেব, নবাবের কর্মচারী বলে মনে করো না। এই মুসলমান ভাইজানের সামনে এই হিন্দু বহিনকে তুমি বেজ্জতি করবে। তাহলে তুই কি করবি শয়তান? নবাবের কর্মচারী বলে চাবুক পেরে সালাম জানাবে? কুমার, এই শয়তান। সব কারি শয়তানি। না দবির খা, ইরা তুমি বাড়ি যাও তো, আমি দেখে যাই নবাবের কর্মচারী ঘাড়ে কটা মাথা আছে। না কুমার, না জেনে খাঁ সাহেব ভুল করেছে। ওকে ওকে তুমি ক্ষমা করে দাও। এই তো তোমাদের দুষ বহিন, এত বড় বেয়াদবকে এত সহজে ক্ষমা করে দিলে। যাও যাও জমির খা, খুব বেঁচে গেলে। ঠিক আছে, ঠিক আছে, আজ আমি চললাম, কিন্তু আবার আসবো আমি সমুদ্র করে। সেদিন আর আমি খালি হাতে ফিরে যাব না। কি করবে? তামাম সমুদ্র ঘর আমি এক রাতে কবরস্থানে পরিণত করব। আর এই খাতরাত আওরাতটাকে মুর্শিদাবাদে নিয়ে গিয়ে আমার বাদী করে রাখবো। ইয়াদ রেখো, আমার নাম খানে খারান মির্জা মোহাম্মদ জবির 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 খান। রাজকুমার, হুকুম দাও, ওই শয়তানের মাথাটা আমি ছেড়ে আনি। না কাশেম ভাই, কুকুর মানুষকে কামড়ালে মানুষ তার কুকুরকে কামড়াতে পারে না কাশেম ভাই। ভুল করলে বহিন, ভুল করলে। ভুল করলাম? করলে না? কুকুর যে চিরদিনই কুকুর, আজকাল তাদেরকে মাথায় তুললে, শায়েস্তা না করলে যাকে দেখে তাকেই কামড়াতে চায়, তাকেই কামড়াতে চায়, তাকেই কামড়াতে চায়। ও আমার উপরে সামান্য তহসিলদারের এত সাহস! চুপ করো কুমার, এই ঘটনা লোকে শুনলে আর রক্ষে থাকবে না। কেন এরা মুসলমান হাত ধরেছে বলে তোমার জাত গেছে? কুমার, হ্যাঁ এরা আমার জীবনে যদি এমনই দিন নেমে আসে, না এরা দেব না সেদিন নেমে আসতে। যদি কখনো আসে, যদি কখনো আসে, সেটাকে তুমি ঢাকবে কি দিয়ে? রুকব নয়, আজ এই মধুর সন্ধ্যায় এই দুর্ভাবনা আমি শেষ করে দিয়ে আমার এই বহুমূল্যের মুক্তার হার তোমার গলায় পরিয়ে দিয়ে, কুমার, এই আমার ছেলে খেলা নয়, এই আমার স্বীকৃতি, এই আমার প্রতিশ্রুতি। আমি জানি তুমি আমার বাগদত্তা, এই বিজন বনানী, এই সুনীল আকাশকে সাক্ষী রেখে কথা দিয়ে যাচ্ছি, তুমি আমার স্ত্রী, শত বাধাও পারবে না আমাকে এই সংকল্প থেকে এই বিচ্ছিন্ন করতে। শুধু তাই নয় পিয়ে, যাবার সময় তোমার কর স্পর্শ করে বলে যাচ্ছি, সেই চিত্রে জেনে রেখো, রাজকুমার হেমন্ত সেন যাকে স্ত্রী বলে স্বীকার করেছে তার জন্য পান দেবে, কিন্তু তাকে কোনো অপমান করবে না। সত্যি বলছো কুমার? হ্যাঁ, একদিকে পৃথিবী,
একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো লা 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 লা। আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে তুমি শয়ন স্বপনে যেন আমারই নাম ধরে রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো লা 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 যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখ একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো লা 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 কুমার শোনো অনেকটা বেলা হয়ে গেছে এবার চলো তুমি প্রাসাদে ফিরবে আর আমি ঘরে ফিরবো চলো ঠিক আছে
নসিবের খেলা, নইলে কি অমন খসবের ঘর করতে হয়? পেলাম না ভাবি, পেলাম না। গাজী ভাইকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় কোথায় খুঁজলে? বকাউল্লার দোকান, সিদাম মুরলের আড়ত, নায়েব জানের খানকা, দক্ষিণ পাড়া দরগাতলা। তামাশা করছো? তামাশা নয় ভাবি, তামাশা নয়। তবে কিন্তু তোমার মুখটা তো মলিন দেখা যাচ্ছে কেন ভাই? একটা অন্যায় কাজ করে ফেলেছি ভাবি। কি করেছো? বিবিকে বুঝি গালি দিয়েছো? না। তবে মুরগি চুরি করতে গিয়ে? না। তবে সেদিন হাবিবের বাড়ি মিলাদ শুনতে গিয়েছিলাম। ভজনের বিবির চোখে ধরা পড়েছে বুঝি? না। পরে কি হলো ভাইজান? মৌলভী সাহেব বললেন একটা হিন্দু মেয়েকে মুসলমান বানাতে পারলে নাকি বেহেশতে যাওয়া যায়। মুসলমানের জন্মই তোমার বৃথা। সেই মৌলভী সাহেব বোঝালে না কেন? কি বলছো ভাবি? ঠিক বলেছি ভাইজান। তোমার হাতে তো কাস্তিটা ছিল, ওই কাস্তিটা দিয়ে তার গলাটা নামিয়ে দিতে পারলে না? আমি বাধা দিয়েছিলাম ভাবি। আমি আর ছোট রাজকুমার যখন বাধা দেই, শুধু বাধা দিয়েছিলে বুঝি? হাতে তো কাস্তি ছিল। তার মাথাটা নামিয়ে দিতে পারলে না? আমার শুনে তো মনে হচ্ছে তোমার ওই হাত দুটোই মুছড়ে দি। হাই 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 হাই! আরে কথাটা শুনবে তো ভাবি। তোমার কথা ছাই শুনবো। বলি কেমন মরদ তুমি? তোমার গায়ের একটা মেয়েকে অপমান করে সেই বাদির বাচ্চাটা রেহাই পেয়ে গেল। তুমি কি মেয়ে মানুষ কাসেম ভাই? আমি আর রাজকুমার বাধা দেই, ইরাবতী তাকে ক্ষমা করতে বলেন। আসুক আজ ওই মুখ পুরি ছুরি, তোর মুখে আগুন দেব। ভাবি, মুর্শিদ কুলি তামাম বাংলার নবাব দবির খা রাজার কাছে খাজনা চাইতে এসেছিল। রাজা খাজনা দিয়েছে? না। তাই বুঝি ওই খায়ের পু মেয়ে ধরতে চেয়েছিল? সবই ওই খাজনার সঙ্গে। মেয়ে মুখে দেখে বেঁধে নিতে এসেছে বুঝি? মুসলমানের গায়ে তো তারা হাত দেয়নি ভাবি। হাই 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 হাই! গায়ে আজ হাত দেয়নি, কাল লাথি মারতে আসবে। মেয়ে লোক তোর ব্যবসা, তারা কোনোদিন জাত বাছে না। তাদের কাছে সব মেয়ে মেয়ে। তাহলে মৌলভী সাহেব যা বললেন সব মিথ্যে? ওই মৌলবিয়ান রহিতের দল ওদের মুখে আগুন লাগাবে ভাইজান। ওরা মিলাদ পড়ে, ফেরির পয়সা লক্ষ্য করে পুজো করে, নৈবেদ্যের থালার দিকে তাকিয়ে। এবার চুপ করো ভাইজান।
তোর ভাইজান শুনলে আর রক্ষে নেই। কি রে বিবি, রসই হলো নাকি আমাকে পান্তা গিলতে হবে? চুলোর ছাই গিলাবো চচম করে মিনসে। বলি ওরে নেকড়া, তেলের বাড়িটা সামলে দিয়ে গেলি, আমি কি পানি দিয়ে চেরাক জ্বালাবো? দেখেছিস, দেমালম ভুলে গেছি। ভুলে গেছিল? তবে জানা পেটে খিল মেরে শুয়ে পড় গিয়ে। সময় তো আলবাত শুভ, তোর কোথায় শুভ মাগি? মাগির দেমাগ দেখলে কইলে পন্ত জ্বলে যা। আহা, মরার আবার কলজে। চুপ কর হারামজাদি। থাক আমার চেরাক জ্বালা, মিনসের মুখে আর ছাই দেব। আমি হারামজাদি? আহা, মনে করো না শাহজাদি বলেছে। হ্যাঁ রে মরা, বলবো তো আমার বাপ জান। তাই কি কখনো হয়? খসম কখনো বাপের মতো হয়? বয়সটা না হয় বাপের মতো নেই, তাই বলে। আই ছোট, কি বললি? আমার বয়স কার সমান? যাও বাবি, চেরাক জ্বালো গিয়ে। শুনছো না, হিন্দুরা যে শাক বাজিয়ে দিয়েছে। সেদিকে কি কান আছে হারামজাদি? আবার হারামজাদি? চললাম জমাই খানের কাছে, দেখি বিচার হয় কিনা। শুনো বাবি, শুনো শুনো শুনো, আজকের মতো গড়ে গড়ে একটা ফয়সালা করে নাও। উনি যখন তোমাকে বাপ তুলেছে, তুমিও তেমনি ওর বাপ তুলে শোধ করে দাও। অত বোকা খুশবু বিবি নই, ওই মিনসের মতো আমি তোর ছোট লোকের বেটি নই। বাবি, আই তুই বল কাসেম, এই বিবিকে নিয়ে ঘর করা দা না যায়, তালাক দেব মিনসে। হ্যাঁ, আমি তালাক দিয়ে তুই কোন ডেকরাকে গিয়ে নিকা কর না। আমি কি সেই কথা বললাম কাশিম ভাই? তা তো বলনি। সাথে কি ওই পাড়ামুখে ছাই দিতে মনে চায়? সে তো বটেই। দূর হ, দূর হ আমার বাড়ি থেকে। কেন? কেন কি? আমার বাড়ি, আমি তোকে ঢুকতে দেব না। বিবি, এই শুক্রা হিন্দুদের সঙ্গে মিলামেশা করে সেদিন দবির খাকে বাধা না দিলে ইরাবতী মুসলমানই হতোই। কে বললো তোমাকে? আমি জানি না, আমি কিচ্ছু বুঝি না। 10 খানের গায়ের লোক আমাকে সালাম জানা, আমি কিচ্ছু বুঝি না। দেখেছিস বিবি, বেমালম ভুলে গেছি। যাই, কথাটা খানজা খাকে বলে আসি গা। শোন ওরা মিনসে শোন, ইরাবতীর হাত কেউ ধরেনি। এই তোর কথাই আমি কিচ্ছু খুঁজ রাখি না। চললাম, আবার একটা হিন্দুর মেয়ে মুসলমান হবে। ই আল্লাহ, সবই তোমার রহমত, সবই তোমার রহমত, সবই তোমার রহমত। হায় হায় হায়, সর্বনাশ হবে কাশিম ভাই, সর্বনাশ হবে। এই কথাটি জানাজানি হয়ে গেলে মেয়েটার যার সাথেই হবে না। তবে কি হবে বলো? কি করলে ওই মেয়েটার মুখ রক্ষা করবে ভাইজান? এক কাজ করি ভাবি, গাজী ভাই খান কাকার বাড়ি যাওয়ার আগেই আমি ইয়াসিনদের বাড়ি দিয়ে গিয়ে
খান কাকাকে বলে আসি গাজী ভাইয়ের কথা যেন না শুনে। গাজী ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। সেই কথা কি শুনবে সেই প্রদীপের দল? এখনো মানুষ হাই 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 হাই। কেবল হাসি গান আর হই হল্লা, কাজের বেলায় সব ফাঁকি। এই বাজনাওয়ালা, বাজাও বাজনা, বিয়ে লেগেছে বিয়ে। দেখো তো দেখি কাণ্ড কারখানা, মালি বেটা খাসা ঢুলছে। এই মালি ভাই, বিয়ে লেগেছে বিয়ে, লাগাও তুরপি, ফাটাও রংমহল। রং মশাল তো পুরাবে, এদিকে আসল কাজ বাকি। কি হলো বড়দা? গয়লা কি দইতে চিনি কম দিয়েছে, না ওই কান্ত বেটা মিষ্টির কয়নাটা উল্টো দিয়েছে? বুঝেছি, বেটা জেলে ছোট মাছ দিয়েছে। আমি যদি ওর তুম্র জাল ছিঁড়ে না ফেলি, তাহলে আমার নাম চৈতন্য দাই না। চৈতন্য দা জেলে মাছ বড়ই দিয়েছে। দেবেই তো, দেবেই তো। তবে বাকি রইল কি? ও বুঝেছি, সিঙ্গি দরজায় বাঘ বেটারা গাঁজা খেয়ে ঢুলছে। যাই আমি দেব বেটাদের একটা রাম। আরে কথাটা শুনবে তো? খুব শুনেছি দাদা, খুব শুনেছি। মেয়ে গুলুগুলু দিচ্ছে না, কেউ শাক বাজাচ্ছে না, ফাঁকিবাজি, শুধু ফাঁকিবাজি এই রাজ্যে এসে ভরেছে। কেবল ধামা ধামা গিলবে আর গুছাই গুছাই পান চিবাবে। চল চৈতন্য দাস, শুভ দিনেও শোনো চৈতন্য ফাঁকিবাজি। দা, সেই সব ঠিক চলছে। তবে অচল আছে কি? তোমার খাওয়া খেয়েছো কিছু? সকাল থেকে তো কেবল চেঁচিয়েই মরছো। আমার খাওয়া হয়ে গেছে বড়দা। কি খেলে? আনন্দ আনন্দ, সকাল থেকে শুধু আনন্দই খেয়ে আছি। কতদিন পরে এই রাজবাড়িতে আনন্দের ঢেউ বইছে দাদা। তবে আজ যার সবচেয়ে বেশি আনন্দের দিন, সে আর নেই। চৈতন্য দা চোখ নামিও না দাদা, চোখ নামিও না। আমি বুঝি এই চৈতন্য দাস সবই বুঝতে পারে। তোমার মা স্বর্গে যাবার সময় তোমাদের দুটি ভাইকে দেখিয়ে বলে গেলেন, আমি চললাম চৈতন্য দা, আমার কার্তিক আর গণেশ রইল, ওদের তুই দেখে রাখি। তুমি কাঁদছো চৈতন্য দা? কাঁদবো না? তোমাদের দু ভাইকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি। তোমার বিয়ে হলো, ঘোর আলো করে বউ এলো। দুদিন যেতে না যেতে এই বুড়োর কাঁধে একটা বাচ্চা তুলে দিয়ে বৌমা চিরদিনের মতো চলে গেল। আজ যদি আমার বৌমা বেঁচে থাকতো, দাদু ভাইয়ের কথা বর্ণে বর্ণে ঠিক চৈতন্য। ইরাবতী সত্যি যেন মা লক্ষ্মীর মতো আমার ভাঙা মন্দিরে আনন্দের কহতানে তুলছে। তুলবেই তো, জহরের জহর চিনতে ভুল হয় না রাজা। এই চৈতন্য দাস সবই পারে, পারে না শুধু মরা মানুষকে জেতা করতে।
শোনো বসন্ত, বিবাহ বাসরে যেন প্রাসাদে রক্ষীরা মক্ত না থাকে। নবাবের রংমহল আমি পুড়িয়ে দিয়েছি, যে কোনো মুহূর্তে তারা প্রতিশোধের সুযোগ নিতে পারে। আপনি নিশ্চিন্ত থাকুন পিতা, প্রাসাদের বাইরে আমি সব সময় সতর্ক দৃষ্টি রেখেছি। এ বিয়ে হয় না, হতে পারে না। একই বিবাহ বাসরের কিসের বিয়ে হতে পারে না। কি হলো? হতে পারে না মহারাজ। নারায়ণ নারায়ণ, যত সব শ্রেষ্ঠ কাণ্ড। কি হলো ব্রাহ্মণ, বিবাহ হবে না কেন? দক্ষিণা পছন্দ হয়নি বোধ হয়। মূর্খ, কেন পাওনা গন্ডাতে কি কম হয়েছে ঠাকুর? 2 গাড়ি কাপড়, 3 গাড়ি গামছা আর 2.5 গাড়ি আতপ চাউল, তাছাড়া 5 টাকা কম 20 টাকা নগদ দিয়েছে। যাক রাজামশাই, ওই 5 টাকাও আপনি দিয়ে দিন, চুকে যাক লেঠা। যার সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছেন তার পরিচয় জানেন মহারাজ? নিশ্চয়ই, ইরাবতী আমাদের নায়েবের কন্যা। নায়েব শেখরের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার কন্যাকে আমি আমার পুত্রবধূ রূপে গ্রহণ করব। তবুও যে এই বিয়ে হবে না মহারাজ, হতে পারে না। নারায়ণ নারায়ণ, কারণ ইরাবতী কলসিতা। ব্রাহ্মণ চূড়ামণি ঠাকুর, আজ যদি বিয়ের দিন না হতো তাহলে 1 কিলো তোমার ওই পণ্ডিতি ভরা মাথাটা আমি ছাতু করে দিতাম। যে মুখে তুমি ইরাবতীর বদনাম দিচ্ছ, সে মুখে আমি আগুন দিতাম। চুপ করো মূর্খ, বাঁশের চেয়ে কঞ্চি বড়। ব্রাহ্মণ যে কথা বললেন তার প্রমাণ কিছু আপনার কাছে আছে? আমি সাক্ষ্য দিতে পারি মহারাজ। আছে মহারাজ, আমি সাক্ষ্য দেওয়াতে পারি। এ গাজী রহমান, গাজী রহমান, সালাম সালাম, হাজার হাজার সালাম। তুমি ইরাবতীর সম্পর্কে কি জানো? জি হুজুর, আমি নিজের চোখে দেখেছি। কি দেখেছো? কি দেখেছো বলো? বলো। জি হুজুর, দবির খা ইরাবতীর হাত ধরে পদ্মদিঘির ঘাটে, নারায়ণ নারায়ণ, কথাটা বলা সত্য মহারাজ। গাজী রহমান, জি হুজুর, আমার কথা বিশ্বাস না হলে, আমার কথা বিশ্বাস না হয়, আমার খালাতো ভাই গহুর মিয়ার চাচা হবিবুল্লাহর নানা তারাও দেখেছে। আর এই গোলামকে হুকুম করলে তাদের ডেকে আনতে পারি হুজুর। চুপ করো মিথ্যাবাদী শয়তান! কোন সাহসে তোমরা ইরান নামে মিথ্যা কলঙ্ক লুটাচ্ছ? তোমরা কি জানো না তোমরা কি জানো না এই মিথ্যে কলঙ্ক রটানোর কি শাস্তি? আর আগুনে হাত দেওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। নারায়ণ নারায়ণ, তোমরা বড় লোক বলে সমাজ তোমাদের খাতির করবে, বুঝেছ? কারণ যে অপরাধের হিমদত্ত স্ত্রী কালিদাসের ভগ্নী
সমাজ পরিত্যক্তা, আর ইরাবতীয় সেই অপরাধের পতিতা। রাজ্যের বাতলুহাত তৈরি নয় তোমাদের এই মিথ্যা ঘটনা শাস্তি। শাস্তির কথা বাদ দিয়ে ঘটনা তদন্ত করো বসন্ত সেন। জি হুজুর, আপনার ছোট ছেলে নিজের চোখে দেখেছেন। তুমি কি দেখেছো হেমন্ত? দেখেছি দাদা, ঘটনা সামান্য। কবির খা ইরাবতীর হাত ধরে চাবুক মারতে উদ্যত হলে আমি আর কাসেম আলী ঘটনাস্থলে উপস্থিত হই। শুনুন মহারাজ, নারায়ণ নারায়ণ। তারপর কি হলো হেমন্ত? কাসেম আর দবির খা ইরাকে হত্যা করতে উদ্যত। ইরা আমাদের বাধা দেয়। নারায়ণ নারায়ণ। পূর্ব আসক্ত না থাকলে কেউ কি এমনি করে ক্ষমা করে? জি হুজুর, আসনা আগে থেকেই ছিল। মিথ্যে মিথ্যে স্বামী মিথ্যে রাজা। ইরা দিদির ধর্ম নষ্ট হয়নি ঠাকুর। এই মিথ্যে কথা শোনার পূর্বে ওই তোদের মাথায় বাজ পড়বে নয় চৈতন্য। সমুদ্র গৌরাজ প্রাসাদে আজ বাজ পড়েছে। পিতা, বাদ্যকরদের থামিয়ে দাও, রাজা। সব আলো নিভিয়ে দাও। তাই বলে কি আমি ধর্ষিত? সেই অকারণে কি আমি চরিত্রহীনা? নারায়ণ নারায়ণ। যখন হাত ধরেছে তখন আমার ধমকে কি সে বন্ধি? বলো বলো শাস্ত্রজ্ঞানী সমাজপতি, ধর্ম কি মানুষের দেহে থাকে? সতীত্ব কি দাঁড়িয়ে থাকে শুধু মানুষ নারীর পরিচ্ছেদে? পিতা, বালিকা ফুলের মতো পবিত্র। হাত ধরলে যা যায় না রাজা। যে হাত ধরেছে সে লম্পট, কিন্তু যার হাত ধরেছে সে নয়। তবু জাতি বীজ ধর্মের যার হাত ধরে টানা টানি করছে। ইরাবতীকে আমি পুত্রবধূ বলে মেনে নেব না। হ্যাঁ ইরাবতী, তোমার পিতাকে আমি কথা দিয়েছিলাম সত্য, কিন্তু আমার কথা রাখতে গিয়ে বাংলার হিন্দু সমাজের মাথায় আমি কলঙ্ক তুলে দিতে পারি না। সাধু সাধু, এমন না হলে রাজা আলবত সাদে খবরটা জানিয়ে দাও। এর নিঃশ্বাস ঢুকে। মহারাজ, ভুল বুঝে আমার জীবনটা আপনি বিষময় করে দেবেন না মহারাজ। বিশ্বাস করুন, আমি চরিত্রহীনা নই। বাবার মুখে শুনেছি ছোট রাজকুমারের সঙ্গে আমার বিয়ে হবে। সেদিন থেকে আমি আপনার পুত্রকেই স্বামী বলে গ্রহণ করেছি। আমি আমার মনের অজান্তে এক চিলতি পাপ পর্যন্ত আমি করিনি মহারাজ। পিতা, বালিকা গঙ্গা জলের মতো পবিত্র। যুবরাজ বসন্ত সেনকে বুদ্ধিমান বলে জানতাম। আমি ইরাকে স্ত্রী বলে কল্পনা করেছি। কল্পনা কল্পনাই থাকে মূর্খ। আর তুমি বুদ্ধিমান, সূক্ষ্ম নেই দর্শিনী বিচারকের মতো। ঘরের লক্ষ্মীকে তুমি পায়ে ঠেলে দিও না রাজা।
মায়া মমতা তোমাকে অন্ধ করেছে চৈতন্য। আমি রাজা সমুদ্র সেন, অসংখ্য হিন্দু আমার মুখ চেয়ে আছে। তারা জানে সমুদ্র সেনে প্রাণ দেবে, তবু ধর্মের মধ্যে সমাজের মধ্যে কলঙ্ক নিক্ষেপ করবে না। নবাবে মুর্শিদ কুলির অত্যাচারে বাংলার হিন্দু আজ ধ্বংসের পথে। তোমরা কি ভেবেছ কথার মূল্য রাখতে গিয়ে হিন্দু সমাজের মাথায় আমি কলঙ্ক নিক্ষেপ করব? তোমরা কি মনে করেছ নিজের সম্মানে রাখতে গিয়ে জাতীয় সমাজের মাথায় আমি কলঙ্কের বর্ষা তুলে ধরব? তোমরা কি চাও লক্ষণশীলী হিন্দু ধর্মের মাঝে আমি এই চরিত্রহীনাকে পুত্রবধূ বলে স্বীকার করে নেব? থেমে গেল মঙ্গলবাদ্য, নিভে গেল প্রদীপ মালা, স্তব্ধ হয়ে গেল মানুষের আনন্দ কোলাহল। বলুন মহারাজ, আমি কোথায় যাব, কি করব আমি? আজ আমার কি পরিচয়? পরিচয় আর কাজে চৈতন্য দা, চলে আয় তুই আমার সঙ্গে, ছিঁড়ে ফেল তুই ওই ঘটনাগুলো। আমি বাংলার পথে পথে বলে বেড়াবো এই মেয়েটা রাশি কুলবধূ, রাজার ছোট ছেলের বউ। চৈতন্য, পাচালতা করো না। চরিত্রহীনা নারী আমার পুত্রবধূ হতে পারে না। মহারাজ, লজ্জা করে না? একজন রাজা হয়ে চরিত্রহীনা একজন নির্দোষ মেয়েকে চরিত্রহীনা বলতে? ফিরিয়ে নিন আপনার মহামূল্যবান অলংকার। চাই না, আমি চাই না আপনার পুত্রবধূর স্বীকৃতি। বলুন, বলুন আমার সত্য পরিচয় কি? তোমার সত্য পরিচয় তুমি পতিতা। চৈতন্য, জ্বলে ওঠো তুমি সর্বগ্রাসী অগ্নিশিখা। নেমে এসো, নেমে এসো গাঢ় অন্ধকার সমুদ্রগড়ের এই রাজপ্রাসাদে। ছুটে এসো, ছুটে এসো ঝঙ্কের ঝটিকা। এই নিবিড় ঘিরে বলে না না, মানি না আমি রাজার কথা। কুমার, সেদিন না তুমি কথা দিয়েছিলে কুমার, আমাকে বিয়ে করে তুমি সমাজে নতুন দুয়ার খুলে দেবে। সম্মুখে আমি সেই ইরাবতী, সমাজ আজকে আমাকে পতিতা বলছে। তুমি বলো কুমার, আমার সত্য পরিচয় কি কুমার? তোমার সত্য পরিচয় তুমি সেন। মনে রেখো, তোমার পবিত্র বংশের আজও কোনো কলঙ্কের কালিমা নেই। মনে রেখো ছোট্ট, তুমি দিদিকে কথা দিয়েছিলে। বলো আমার সত্য পরিচয় কি? তুমি বলো। তুমি
হ্যাঁ এরা পিতা আপনি, হ্যাঁ শুনো এরা তুমি। হেমন্ত সেন কি করলেন পিতা? ছুঁড়ে ফেলে দিন ধর্মের গ্রামী, মুছে ফেলুন আভিজাত্যের আবরণ, স্বীকার করে নিন এদের স্বর্গীয় মিলনকে। এ প্রেমের মৃত্যু নেই, এ প্রেম জাতি ধর্ম সমাজ কিছু মানে না, এদের আপনি স্বীকার করে নিন পিতা। হেমন্ত সেন রাজার বিচার শেষ হয়ে গেছে পিতা, এবার মানুষ হয়ে বিচার করুন, মানুষের বিচারে স্বীকার করে নিন এদের স্বর্গীয় সম্বন্ধ, স্বর্গীয় সম্বন্ধ। কুমার কুমার